এই দাদাভাইয়ের ভিডিওটা হঠাৎ করে সামনে আসলো এবং কমেন্ট বক্সে দেখলাম প্রচণ্ড গালিগালাজ রয়েছে এই দাদাভাইকে নিয়ে। দাদাভাই কি বলছে সেটা আগে আমরা একটুখানি শুনে নিই। কাছে ডেপুটেশন দিলাম অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। আমাদের যেগুলো দাবি হচ্ছে যে মুসলিম মহিলাদের ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডার সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। নতুন রাজ্য সরকার আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়কগণ, অন্যান্য মন্ত্রীগণ সবাই বলেছেন এবং সেটা বাস্তব সত্য যে মুসলিম মহিলারা নতুন সরকার গঠনে কোনো সাহায্য করেনি, কোনো অবদান নেই। কিন্তু যখন সাহায্য করেনি, অবদান নেই, তাহলে তারা কেন নিতে আসবে অন্নপূর্ণা ভাণ্ডার? দ্বিতীয়ত হচ্ছে বন্দে মাতরম যাতে মাদ্রাসাতে গান না করতে হয়, স্কুলে যাতে গান না করতে হয়, সেই জন্য ওরা আগের বুধবারের দিন কলকাতা হাইকোর্টে রায় করে অ্যাপিল করেছে। তো বন্দে মাতরম গাইবে না, ভারত মাতার জয় বলবে না, মানে ভারতকে ওদের নিজেদের মা মনে করবে না। ভারতকে যখন নিজেদের মা মনে করবে না, তাহলে তারা ভারতের বাসিন্দাই না। ভারতের যখন বাসিন্দা না, তারা অন্নপূর্ণা ভাণ্ডার কিছুর জন্য পাবে। দাদাভাইয়ের কথাগুলো খুব আস্তে শোনা যাচ্ছিল, আমি অনেকটা কষ্ট করে শুনলাম। সেটাই তোমাদেরকে জোর গলায় একটু বলে দিই যে দাদাভাই কেন বলেছেন যে মুসলিম সম্প্রদায়ের মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। কারণ গত বুধবার এরা কলকাতা হাইকোর্টে অ্যাপিল করেছে। কিসের জন্য? না, মাদ্রাসাতে কেন আমাদের বন্দে মাতরম গান গাইতে হবে, বা আমরা কেন ভারত মাতাকে মা বলে ডাকবো, বা আমাদের ভারত মাতার জয় বলতে হবে। এটা নিয়েই দাদাভাই কথা বলতে তাকে কমেন্ট বক্সে অনেক খারাপ খারাপ কথা শুনতে হচ্ছে। আচ্ছা, এই যারা দাদাভাইকে এই কটাক্ষ করে গিয়েছেন কমেন্ট বক্সের মধ্যে, তারা একটু চিন্তা করে দেখুন তো, আপনারা ভারতবর্ষে থেকে আপনারা ভারত মাতাকে কেন জয় বলবেন না, ভারত মা বলে ডাকবেন না? এতে আপনাদের কিসে বাজছে? সব থেকে বড় কথা কি জানেন তো, এই বন্দে মাতরম, ভারত মাতার জয়, এগুলো আপনারা কেন বলবেন না? কারণ আপনারা এখনও পাকিস্তানেই আছেন ভারতবর্ষে থেকে। তাই জন্য আপনাদের মধ্যে থেকেই জেহাদি, লাভ জেহাদি এবং যত দুষ্কৃতি বেশিরভাগ কিন্তু এই আপনাদের মধ্যে থেকেই বেরোয়। সরকার চাইছে শোধরাতে। আপনারা ভালো হয়ে থাকুন, ভালোভাবে চলুন, যাতে সরকার আপনাদের প্রকল্পগুলো সঠিকভাবে দিতে পারে এবং আমরা একে অপরের হাত ধরে চলতে পারি। সেটা আপনারা করবেন না, আপনারা সরকারের বিরুদ্ধে গিয়ে কথা বলবেন। আবার হাইকোর্টে গিয়ে অ্যাপিলও করে এসছেন যাতে মাদ্রাসাতে বন্দে মাতরম গান না চলে। তাহলে মাদ্রাসাতে কি হয়? মুসলিম দাদাভাই বা বোনেদেরকে আমি বলছি, তাহলে মাদ্রাসাতে কি চলে? শুনেছি নাকি মাদ্রাসাতে খুব খারাপ খারাপ শিক্ষা চলে সেখানে, যার জন্যেই আজকে এক একজন দুষ্কৃতী তৈরি হচ্ছে এই মুসলিমদের মধ্যে থেকে। আমরা যারা আশেপাশে থাকি, আমি কিন্তু প্রত্যেক ভাই বোনদের কথা বলছি না, আমি প্রত্যেক কিন্তু মুসলিম ভাই বোনদের কথা বলছি না, মায়েদের কথা বলছি না। কিছু কিছু প্রবৃত্তির মানুষ রয়েছে যারা আমাদের ভারতবর্ষের বিরুদ্ধে রয়েছে। যারা ভালোজন তারা কিন্তু ভালোর মধ্যেই মিশে আছেন, তারা কিন্তু এসব নিয়ে কোনো কথা বলেন না, বরঞ্চ এদের বিরুদ্ধে যান। আমরা হিন্দু মুসলিম এক জায়গায় আছি, এক জায়গায় থাকবো, এক পাতে ভাত খাবো, সেটাই কিন্তু আমরা জানি। আপনারাই কিন্তু দেখিয়ে দিচ্ছেন যে ভাগটা কাকে বলে, মুসলিম এবং হিন্দু। এই দাদাভাই তো ঠিক কথা বলেছেন, মুসলিম মহিলাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার কেন দেবে সরকার? তারা ভারতবর্ষের আগে মা বোন হোক, তারা ভারতবর্ষকে আগে ভালোবাসুক, আগে তো জড়িয়ে ধরবে, তারপরে তো সব কিছু পাবে। এই যে তৃণমূলের সময় এই মমতা পিসি, ইনি যে কত রকমভাবে মুসলিমদেরকে সাহায্য করেছে, সেই সাহায্যগুলো তো কই হিন্দুরা পায়নি? হিন্দুরা কি পেয়েছে? পায়নি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে তাদের প্রতি, তাদের সঙ্গ নিয়ে কথা বলেছেন, হিন্দুদের সঙ্গ নিয়ে মমতা বিবি কথা বলেননি। তাই এই দাদাভাইকে আমি স্যালুট জানাচ্ছি যে ইনি এসে একটা সঠিক প্রস্তাব রেখেছেন। আজকে আপনারা যদি না যেতেন আদালতে অ্যাপিল করতে, হয়তো আমি ওই দাদাভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলতাম কেন এই অন্নপূর্ণা ভাণ্ডার মুসলিম মা বোনেরা পাবে না। কিন্তু আপনারা আজকে যেটা কাজটা করেছেন সেটা অত্যন্ত অন্যায়।